অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বধর্ম অরহৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত সুদানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধক সাধর্ম স্টাডি আইটিএস জুম বাচ্চল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্মপ্রাণ উপাসক উপাসী দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রী আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আইটিএসএস এর মূল কথা সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ভান্তেকে। বন্দনা জানাই জুমে উপস্থিত সকল পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথের ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা। আন্তরিকভাবে দুঃখিত আমাদের উপস্থাপকের নেটওয়ার্ক সমস্যার কারণে। আবার এখনই সংযুক্ত হবেন তিনি।
আসো মার্চ আসো উপস্থাপক উপস্থাপক মহোদয়কে পুনরায় অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রী আহ্বান জানাচ্ছি। নেট সমস্যাজনিত কারণে অনুষ্ঠান কিছুটা বিঘ্ন ঘটছে, সেজন্য আমি উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথেরো ভান্তিকে। বন্দনা জানাই জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচারণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচারণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচারণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং আচিন্ত্য ভূতা ভূততমা চিন্ত্য আচিন্ত্য সুসুপসন্নানাম বিভাগো দেয়াচিন্ত্য। Sanghatena silena kantimetta balena cha te vidvanganarakando sabaduka vinasanam te sanghatena silena kantimetta balena cha te vidvanganarakando sabavaya vinasanam te sanghatena silena kantimetta balena cha te vidvanganarakando sabaduka vinasanam Bhagavato Sapa Mangalana Kando Sapa Devata Sapa Udana Bhavena Sada Sote Bhavandate Bhagavato Sapa Mangalana Kando Sapa Devata Sapa Brahmana Bhavena Sada Sote Bhavandate Bhagavato Sapa Mangalana Kando Sapa Devata Sapa Sangana Bhavena Sada Sote Bhavandate সাধু 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 সাধু। সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক বাবু ধীমান বড়ুয়া। দুঃখিত, ধীমান বড়ুয়া নাই। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন সবার পক্ষ থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং সমস্ত ভান্তেদের প্রতি আমার শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি আমার সহস্র বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা শুরু করছি।
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संगो द्वितीयम्पि वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संगो तृतीयम्पि वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संगो ओकाशाहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते द्वितीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते तृतीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथा मे भान्ते এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता नमो भान्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं नमामन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुषावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादि
Dora Medaya Majja Podattana Vedavani Sikkhapadam Samadhiyami. साधु साधु इमां तिसरनेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् Bhante. शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभ्यतिं अन्ति तस्मात् शीलं विशोधये Sadhu, साधु sadhu, साधु साधु sadhu. वंदना बनते साधु मंगल हो, मंगल साधु। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপর ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব দৃঢ়তার সঙ্গে, খুব একাগ্রতার সঙ্গে, খুব মনোযোগের সঙ্গে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবেই জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় ছুটে যায়। তখনও খুব সজাগ থাকতে হবে, খুব শান্ত মনে জানতে হবে যে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে।
এইভাবে বারবার মন ছুটে যাবে এবং খুব শান্ত মনে মনকে আবার নিয়ে আসতে হবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 पूजनीय बनते वंदना बनते এটাই বন্দনা সাধু মঙ্গল বন্ধু মঙ্গল হোক। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, সাধু সাধু পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বানতে সাধু সাধু মঙ্গল মঙ্গল হোক। ഇത് ആരാ അവിടെ കെട്ടി ഫെലൻ di bam man you thwara ko dwan gidde bare बहुत देरी है फेलन bam you have to put this হেমন্দা ভালো আছেন? দিদি আছি, ভালো আছি। নমস্কার দিদি। আচ্ছা, নাতি আপনি ভালো কেমন আছে? আছেন? আছে আছে নাতি দিদি, আচ্ছা, আছে দিদি, ভালো আছে। অতিথি আইসিও না আছে। অমল দা হঠাৎ নয় দে এখন বই দেয় ও একটু ব্যস্ত আছে মনে হয় দিদি, ও রাতে দিনে। দিদি ভালো আছে না দিদি? আছে আছে দিদি, ওই ভালো আর কি, ব্যথা ব্যথা নাই লইলে আছে দিদি। কই এটা তারা তাই যে মারা তো এত দুজি চাকরি লইয়ে না ও রানিয়ার তুন হইদে তুন ডেলি আয় যাই গজ্জি লাস্ট দি 9 বছর। সাধু সাধু সাধু। আচ্ছা, পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। পূজনীয় ভান্তেকে আমরা আসুন সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথের ভান্তে, বিহারাধিপতি, বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে 166তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে অঙ্গুত্তর নিকায়ে
চতুর্থ নিপাতে আমি পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তি। সাধু, ধন্যবাদ, আশীর্বাদ কবির সিংহ মহোদয়, উপস্থাপক মহোদয়। ভান্তে হুম, বন্দনা। সাধু, আশীর্বাদ। না না না, ভালো আছেন? না এই তো, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভান্তে আছি। আছি আপাতত। আচ্ছা, বন্দনা ভান্তে। ভালো থাকেন, আশীর্বাদ করি সবাই সুস্থ থাকেন। হ্যাঁ হ্যাঁ দিন চলে আসছে তো। হ্যাঁ ভান্তে। তাহলে শুরু করি। হ্যাঁ ভান্তে। নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান মহাকারণিক তথাগত জগৎ পূজিত লোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী দশসহস্র চক্র বলে দেখতে সক্ষম, সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা। এবং আইটিএসএস লাইভ এবং জুম প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিকতার ধর্মদান অনুষ্ঠান, ধর্মদানের অনুষ্ঠানের প্রারম্ভে আমি আইটিএসএস এর উপদেষ্টা আশীর্বাদক ভান্তে ভারতীয় মহামান্য ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতের ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি এবং অতঃপর মহান সংঘের প্রতিও বন্দনা নিবেদন করছি। বুদ্ধের সেই 84,000 ধর্মের স্কন্ধ, যে 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্ম, এই 84,000 ধর্মের স্কন্ধের মধ্যে এবং সূত্র পিটকের অংশ, উম, বিশেষ করে অঙ্গুত্র নিকায়ের চতুষ্ক নিপাত থেকে আলোচনা। এই আলোচনার মধ্যে আহ, আহ, ধারাবাহিকতার মাধ্যমে প্রতি সপ্তাহে সোমবার আমি আলোচনা করে যাচ্ছি। তো আইটিএসএস এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং আইটিএসএস এর কলাকৌশলী, আইটিএসএস এর উপদেষ্টা, আইটিএসএস এ যিনি সমন্বয় করে সহযোগিতা করছেন প্রিয়ভাজন ইন্দ্রবংশ সহ, এবং যারা দেশ বিদেশে শ্রোতা মণ্ডলী রয়েছেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ দান করছি। এবং সাধু সাধু। আজকের আলোচনার বিষয় উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন। আপনারা শুনেছেন এই যে 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্মর সেই সূত্র পিটকের অংশ বিশেষ অঙ্গুত্র নিকায়। অঙ্গুত্র নিকায়ের চতুর্থ নিপাতের চতুর্থ বিষয় আপনারা শুনে যাচ্ছেন ধারাবাহিকভাবে। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে দ্বিতীয় নানাকরণ সূত্র। দ্বিতীয় আলোচনা, এই দ্বিতীয় নানাকরণ সূত্র আলোচনার মধ্যে বুদ্ধ ভগবান বলেন, হ্যাঁ ভিক্ষুগণ, জগতে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। সেই 4 প্রকার পুদ্গল হচ্ছে যথা এই জগতে কোন কোন পুদ্গল কাম অকুশল ধর্ম হতে পৃথক হয়ে অবিতর্ক সবিচার বিবেকজ পীতিসুখ সম্মলিত প্রথম ধ্যানে অবস্থান করেন। তিনি তথায় রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয় এবং সেই ধর্মসমূহকে অনিত্য দুঃখ রোগ
গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, বক্ন, শূন্য ও অনাত্মারূপে দর্শন করেন। সেই কারণে তিনি মৃত্যুর পরে শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। দ্বিতীয় বলছে পুনশ্চ, হ্যাঁ ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল বিতর্ক বিচার উপশম করে অভ্যন্তরীণ সম্প্রসাদ ও চিত্তের একাগ্রতা যুক্ত বিতর্ক বিচারহীন এবং সমাধিজনিত প্রীতিসুখ মণ্ডিত দ্বিতীয় ধ্যানে অবস্থান করে। তিনি তথায় রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও আহ, বিজ্ঞানগত হয় এবং তিনি সেই ধর্মসমূহকে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, চক্র, ভগ্ন, শূন্য ও অনাত্মারূপে দর্শন করে। সে কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। তৃতীয় বলা হচ্ছে, ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল প্রীতি বিরাগ উৎপন্ন করে উপেক্ষাশীল হয়ে অবস্থান করে এবং স্মৃতি সম্প্রজ্ঞাত হয়ে কায়িক সুখ অনুভব করে। তিনি তথায় রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয় এবং তিনি সেই ধর্মসমূহকে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শক্র, বক্ন, শূন্য, অনাত্মারূপে দর্শন করে। সেই কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। আবার বলা হচ্ছে চতুর্থ পুণ্যচ্ছ, হ্যাঁ ভিক্ষুগণ, জগতে কোনো কোনো পুদ্গল শারীরিক সুখ দুঃখ যাতে পরিত্যাগ হয় এবং মানসিক সুখ দুঃখ পূর্বে আহ, অস্ত- অস্তমিত করে আহ, পূর্বে অস্তমিত করে তিনি সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধ নামকরণ চতুর্থ ধ্যানে অবস্থান করে। পরিশুদ্ধ নামক চতুর্থ ধ্যানে অবস্থান করে তিনি তথায় রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয় এবং তিনি সেই ধর্মসমূহকে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, চক্র, ভগ্ন, শূন্য ও অনাত্মারূপে দর্শন করে। সেই কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়ে থাকেন। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। ভিক্ষুগণ, জগতে চার প্রকার পুদ্গল বিদ্যমান। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, এই চতুর্থ নিপাতের এই চারি পুদ্গলের যে
কথা এখানে উপস্থাপন করা হয়েছে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা কোনো কোনো বিষয় বা আলোচনা বুঝতে হয়তো সঠিকভাবে পারেননি, এটাও মনে হতে পারে। যেটা আসলে এই আলোচনার মধ্যে এ, যেটা আছে, যারা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, রূপ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান থেকে আমাদের জন্ম মৃত্যু, জন্ম হচ্ছে বিশেষ করে যে রূপ, রূপ দেখে বেদনা হয়, বেদনা যখন হয় তখন সংজ্ঞায়িত হয়, এবং সংজ্ঞায়িত হলে সেটা সংজ্ঞায়িতের মধ্যে নারী পুরুষ সংজ্ঞা বা কোনো বস্তুর সংজ্ঞা, তখন ভালো মন্দ, পছন্দ অপছন্দ দেখার যে সংস্কার, সংস্কার বারবার দেখা, এটা আমি অবশ্য পূর্বেও একটু করে আলোচনা করেছিলাম কোনো একটা সময়ে, যে আমরা নারী পুরুষ যে সুশ্রী সম্পন্ন সুরূপ সম্পন্ন কোনো নারী বা পুরুষ, নারী পুরুষকে পছন্দ করে, পুরুষ নারীকে পছন্দ করে, বা রূপ দেখে তিনি যে নিজের মধ্যে আসক্তি উৎপন্ন করলো দেখার, দেখার জন্য, তখন একবার দেখে আনন্দ লাভ করেছেন বিধায় বারবার দেখতে ইচ্ছে করে, যে সেই সুন্দরকে বারবার দেখার ইচ্ছা হয়। সে নারী পুরুষ উভয়ের মধ্যে সেটাই হয়ে থাকে। তো তখন সংস্কার হয় যে বারবার দেখার সংস্কার, সুন্দর দেখার সংস্কার, এটা তখন বিজ্ঞানগত হয় এবং মনে সেটা গ্রহণ করে, মনে সেটা ধারণ করে, মনের মধ্যে সেটা যে ভবাঙ্গ চিত্তের মধ্যে সেটা আহ, এই যে পর্যবসিত হয়। তখন সেই সময় যদি এটাকে অনিত্য, এটাকে দুঃখ, এটাকে রোগ বা খণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, ভগ্ন, শূন্য ও অনাথা রূপে দর্শন করে বা করতে পারে, সে কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এই পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। তো উপাসক উপাসিকাগণ, যেমন এই যে আজকে সংসার ধর্ম রচিত হচ্ছে কোথা থেকে? রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ থেকে। আমরা যদি বলি নারী পুরুষের যে মিলনে সংসার হচ্ছে, কিন্তু প্রথম হচ্ছে এই যে এই ওনার ওই রূপের প্রতি আসক্তি বা তৃষ্ণা জাগ্রত হয়। সেই রূপে রূপ দেখে যখন মনোপুত হয় তখন বেদনা হয়। বেদনা মানে সুখ বেদনা আছে, দুঃখ বেদনা আছে, উপেক্ষা বেদনা আছে। তখন এই যে সুখ হলে বারবার দেখার জন্য ও বারবার দেখা হয় বলে সংস্কার সংজ্ঞাগত হয়েছে, সংজ্ঞায়িত হয়েছে। সেটা ওই যে বললাম নারী বা পুরুষ সংজ্ঞা, সংজ্ঞায়িত হচ্ছে নারী বা পুরুষ। তখন উভয়ের মধ্যে বা দেখার যে সংস্কার, বারবার দেখার সংস্কার এবং মনজ্ঞ হয়েছে, তখন মনে সেটা গ্রহণ করছে, বিজ্ঞানগত হয়েছে। বিজ্ঞান হচ্ছে মন,
এইভাবে এই যে সংসারটার আমাদের মতে রচিত হয়। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যারা সংসার ভৈরব বা সংসার করেছে, রূপ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আহ, এর প্রতি যদি কোনো ধরনের তিনি আহ, আসক্তি উৎপাদন করেন না, পঞ্চস্কন্ধে আসক্তি তৃষ্ণা উৎপাদন করেন না বা শূন্য করেন, সেটা বুঝেন যে এই যে আমি আসক্তি তৃষ্ণা উৎপন্ন করলে দুঃখ হবে, বা এখানে রোগ রোগ কণ্ড শৈল্য আঘাত ক্লেশ শক্র ভগ্ন শূন্য, এবং এগুলো হয় বলে এগুলো যদি তিনি উপলব্ধি করতে পারেন, দেখে তিনি অনাত্মা রূপে যদি দর্শন করেন, তাহলে সেই কারণে এবং তিনি মৃত্যুর পরে শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন। এভাবে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান এবং চতুর্থ ধ্যানের কথাও উল্লেখ করা হয়েছে। সেজন্যই আহ, আমাদের এই জন্মর চক্রটা হচ্ছে, কিন্তু জন্মর চক্রকে যিনি জানতে পারবেন, রূপ বেদনার সঙ্গে সংস্কারকে যিনি বিশ্লেষণ করতে পারবেন, তাহলে তিনি যদি সেটা অনাসক্ত হয়, সেই অবশ্যই মৃত্যুর পরে শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হবেন। এই আলোচনার মধ্যে সেটাই পরিলক্ষিত হয়। আমরা তো পারি না। তো এখানে শুধু মানুষের ক্ষেত্রে বা কোনো নারী পুরুষের ক্ষেত্রে শুধু নহে। মনে করুন একটা দামি মোবাইল, বেশি দামি মোবাইল, এইটা সুন্দর এবং দামি জিনিস হিসেবে, বস্তু হিসেবে তিনি সেটাকে কি করলো, দেখলো। দেখা মানে রূপ। তো দেখার পরে বেদনা উৎপন্ন হলো, এইটা আমার পাওয়ার ইচ্ছা। সেটা কিনে হোক বা ক্রয় করে হোক বা বা চুরি করে হোক, এটা পাওয়ার একটা ইচ্ছা, নেওয়ার ইচ্ছা। তখন কি হলো, বেদনা হলো। ওই দেখার পরে বেদনা হলো যে এটা নেওয়ার ইচ্ছে জাগলো। বেদনা মানে এটা নিতেই হবে, আমার পেতেই হবে। তখন জিনিসটা নেওয়ার জন্য, জিনিসটা কি, সেটা মোবাইল হোক বা অন্য কোনো দামি বস্তু হোক, সংজ্ঞায়িত হলো। এই জিনিসটা আমার মনোভূত হলো এবং তিনি সেই জিনিসের প্রতি বারবার দর্শন করছেন, নেবার জন্য চিন্তা করছেন, সংস্কার হচ্ছে। সংস্কার মানে এভাবে মানুষে কি করে কারো জিনিস বা দামি জিনিস, মূল্যবান জিনিস তিনি হরণ করেন। তদ্রূপ সংসার চক্রের ক্ষেত্রেও সেরকম, যে দেখার মধ্য থেকে যে আমাদের সংস্কার হয়। সংস্কার হয় তখন মনে বলে নেওয়ার জন্য। বিজ্ঞান মন হচ্ছে, মনে যখন গভীরতার মধ্যে যখন চলে যায়, তখন সেটা নিয়ে ফেলে, গ্রহণ করে ফেলে। তিনি সেটা অনিত্য জ্ঞানে দেখে না। এর বিভিন্ন রকমের যে সেখানে অন্তরায় উপদ্রব আছে, বিভিন্ন রকমের যে ক্লেশ আছে, বিভিন্ন রকমের শত্রুতা আছে, বিভিন্ন রকমের আঘাত আছে, বা বিভিন্ন রকমের বা রোগ উৎপন্ন হবে, এই কায়িক রোগ বা মানসিক রোগ উৎপন্ন হবে, সেটা উপলব্ধি হয় না। তো বুদ্ধ বললেন, এই বিষয়ের মধ্যে যখন অনিত্যতা আসবে, তখন তিনি যদি সেটা পরিত্যাগ করতে পারে, অনাসক্ত হয় এবং অনাত্মা রূপে, আমার ধারণা না করে যদি সেটা অনাত্মা রূপে যদি দর্শন করতে পারে, তখন তার কাছে সংস্কার হবে না এবং কর্ম হবে না। তখন তিনি যদি
এইভাবে থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, তিনি শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হবেন। তো এটা পৃথকজনের ক্ষেত্রে মহা বা অসাধারণ বলে আখ্যায়িত করেছে পৃথকজনের ক্ষেত্রে। তো উপাসক উপাসিকাগণ আসলে এই বিষয়গুলো যদি বুঝতে হয়, তাহলে যারা স্মৃতি সাধনা করেন, ধ্যান করেন, মেডিটেশনের মনোনিবেশ করেন, তারা কিন্তু এগুলো উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন। এই বিষয়টা কিন্তু বিশেষ করে ধ্যানের বিষয়, যে সমাধিস্থ হওয়া, সমাধির মধ্যে প্রীতি সুখ এবং বিভিন্ন বিচার বিশ্লেষণ, আহ, সবিতর্ক সবিচার, বিবেক প্রীতি সুখ সম্বলিত বলা হচ্ছে, যে এগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে ভালো মন্দ নিজের এই পঞ্চস্কন্ধকে আহ, যারা উপলব্ধি করতে পারে, বিচার বিশ্লেষণের মাধ্যমে নিজেরা এটা অনাসক্ত করতে পারে, তাহলে এই এই বিষয়টা বা এ, নানাকরণ সূত্রটা তারাই একমাত্র উপলব্ধি করতে পারবো বলে মনে করি। তো যাক, আজকের আলোচনা আসলে দীর্ঘায়িত করব না। শারীরিক অবস্থা একটু ভালো লাগছে না আজকে, অনেকটা পরিশ্রম হয়ে কয়েকটা প্রোগ্রামে যেতে হয়েছে, যে শ্রমদান, মৃত্যু এবং মৃত্যু বাড়িতে আবার সূত্রপাঠ, মানে প্রায় আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। তারপরও আপনাদের সাথে এই যে এই সময়টার মধ্যে উপস্থিত হতে পেরে, আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে, আপনাদের কাছে বুদ্ধের বাণী এ, কিছুটা হলেও আলোচনা করতে পেরে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি, যে অনেক অধীর আগ্রহে আমাদের উপাসক উপাসিকারা প্রতিদিন ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে এই ধর্ম কথা শুনতে আসেন। সেজন্যই এই যে আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য শত ব্যস্ততার মধ্যে থাকলেও আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারলে ভালো লাগে আর কি। তো যাক, উপাসক উপাসিকাগণ, এই আজকের আলোচনার বিষয়ে যদি কারো জানার কোনো ধরনের অভিপ্রায় থাকে, তাহলে পরবর্তী প্রশ্নের মাধ্যমে এই যে আলোচনা হবে। তাই আজকের এই চারি উদ্গলের আহ, নানাকরণ সূত্রের মধ্যে যে আলোচনাটা হয়েছে, সো এখানে আপনাদের কারো জিজ্ঞাসিত থাকলে পরবর্তীতে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ, পুণ্যদান দিয়ে আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। সাধু সাধু আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে নানাকরণ সূত্র সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা দুর্ঘটনায় রোগে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্য উৎসর্গ করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহোদয়, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা করতেছি আমাদের আজকে ধর্মদেশ থেকে। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে ঝল ঢেলে পুণ্য দান করি। সদ্য
প্রয়াত আমাদের জ্ঞানশ্রী ভান্তের উদ্দেশ্য আমরা পুণ্যদান করি। ভান্তে সংসারকান্তারো দুঃখাতু মোসনাত্তায়া নিব্বানাং সচ্চিকারণাত্তায়া ইমানি কুশল কাম্মানি সমাদায়িত্বা এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু উন্নামে udakang batang etta ninang pavatati eva meva eto dinang petenang pakapati atabari bahapura paripuranti sagarang eva meva eto dinang petenang pakapati tavatasa ammehi sampadang puya sampadang sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yakka sabbe brahma अनुमोदन्तु sabba sampatti siddhiya akajatasa bumbhatta devonaga mahiddhika puyantang anumoditva sirang rakhantu buddha shasanang sirang rakhantu desanang sirang rakhantu amang mang parang imena puyakamena mame bala samagamo satang sama gama hotu jabo nibbanang pacayu idang me danang, idang me puyang, idang me silang, asaba kaya bahang utu, idang me puyang, nibbanasa pasayu, utu bawatu titatu, sadhu, sadhu, সাধু 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 সাধু। সাধু। sabbe shakti tahantu jagate sakal tahantu sukhi হোক, দুঃখ থেকে মুক্তি হোক, এখন সাধু। অভিমত প্রকাশ। কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রশ্ন করবেন। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারুণিক তথাগত সম্যক বুদ্ধকে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আমাদের আশীর্বাদক ভান্তে বড় ভান্তেকে এবং আজের ধর্মদেশক ভান্তে সহ সঞ্চালক ভান্তে সহ সমন সহ সবাইকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং আমাদের ITSS জমে যত আমাদের ধর্মপ্রাণ ভাই বোনেরা দিদিরা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভান্তে আজকে আলোচনা করেছেন অঙ্গুত্তর চতুর্থ নিপাত থেকে দ্বিতীয় নানাকরণ সূত্র। তো উনি মানে কি পুদ্গলদের 4 প্রকার পুদ্গলকে নিয়ে ব্যাখ্যা করেছেন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানকে নিয়ে আলোচনা করেছেন যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় এবং চতুর্থ ধ্যান নিয়ে আলোচনা করেছেন। তো এক্সাম্পলের রূপে উনি মানে একদম সাধারণভাবে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়েছেন। যেমন কোনো নরনারী সুন্দরতার বশীভূত হয়ে বারবার একে অপরকে দেখে, দর্শন করে, তখন আবার পাওয়ার ইচ্ছাও করে, তো তাতে বেদনা উৎপন্ন হয়। তখন যদি তারা অনিত্য ভাবকে জানতে পেরে দেখার সংস্কার ত্যাগ করতে পারেন, তারা বিজ্ঞানকে জানতে পারে এবং নয়তো বারবার জন্ম নিয়ে দুঃখ ভোগ করে। পঞ্চস্কন্ধের থেকে অনাত্মবোধে তারা ব্রহ্মলোকে অবস্থান করতে পারেন না। তো যারা এই সংস্কারটাকে ত্যাগ করতে পারেন, তো সেই পুদ্গল এই ব্রহ্মলোকে অবস্থান করতে পারেন। তা না হলে বারবার জন্ম নিয়ে দুঃখ ভোগ করতে হয়, পাওয়ার ইচ্ছা বা তৃষ্ণা উৎপন্ন হয়, এটা বেদনা। অতএব বেদনা থেকে তারা মুক্ত হতে পারে না, বেদনা ভোগ করে থাকে। ভান্তে এটাকে বুঝিয়েছেন, আমি এইটুকুন বুঝেছি। ভান্তেকে আমি বন্দনা জানাচ্ছি
এবং ওনার সুস্বাস্থ্য প্রার্থনা করছি। বন্দনা ভান্তে। সাধু সাধু। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। ধ্যান থেকে আমার বন্দনা জানাই। আজকে যে দ্বিতীয় নানাকরণ সূত্র থেকে 4 প্রকার উদ্গল সম্বন্ধে যে আলোচনা করলেন, খুবই ভালো লাগলো। এর মধ্যে প্রশ্ন করার মতন কিছু নেই ভান্তে। আমি এগুলো বই আছে তো, পড়ছিলাম, আপনি যখন বলছিলেন আমি দেখছিলাম আর কি, দেখে দেখে ভালো লাগলো ভান্তে। বন্দনা নেবেন ভান্তে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসি, রাঙামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মাহাতের ভান্তেকে। বন্দনা জানাচ্ছি ইতিহাসের সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকের আমাদের ধর্মদেশক ভান্তেকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ভান্তে বরাবরেই আমাদেরকে খুব জ্ঞান গর্ব দেশনা দিয়ে থাকেন। আজকেও পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে সূত্র পিটকের চতুর্থ নিপাত থেকে নানান কারণ সূত্র থেকে 4 প্রকার পুগল সম্পর্কে আলোচনা করেছেন। মানে এক কথায় আহ, ওখানে বানতে ওই ধ্যানের ধ্যানের কথাই বলছেন। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান পর্যন্ত বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা সম্পর্কে আলোচনা করেছেন। যেমন যারা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সম্পর্কে, মানে রূপ দেখে বেদনা সংজ্ঞায়িত হয়। আমরা নারী পুরুষকে পছন্দ করে, পুরুষ নারীকে পছন্দ করে, তাই তারা বারবার বারবার দেখে, রূপ দেখে সংস্কার উৎপন্ন হয়। এ- উম, এই 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 সংস্কার, রূপের প্রতি সংস্কার, এই সংস্কার থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনিত্যতা আনতে হবে। অনিত্য, এই দেহ অনিত্য, পচা, গন্ধ, দুর্গন্ধ, এইটা এটা যখন এ, চিন্তা করবেন, তখন তার মধ্যেও এই এই ধ্যানের মধ্যেও, ধ্যানের পুগলের মধ্যেও অনিত্য ভাব উৎপন্ন হবে। তখন তিনি মৃত্যুর পর শুদ্ধ ব্রহ্মলোকে উৎপন্ন হয়। আর যদি ওইটা করতে না পারে, কাটাতে না পারে, তাহলে উনি ওই ওই সংস্কার নিয়েই থাকবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আহ, 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 আবারও ভান্তেকে নতশিরে বন্দনা জানাই আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু সাধু, থাকবেন, ধন্যবাদ আমাদের মাসিকে। নির্দেশনা দিয়ে আমাদেরকে ধন্য করবেন। হ্যাঁ, পূজনীয় ধর্মদেশক বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আমার একটু জানার বিষয় ছিল বলতে, সুখ ও বেদনা সম্পর্কে। সুখ কিভাবে বেদনা হয়, বন্দনা বলতে। হ্যাঁ, এটা বেদনা হয়। সুন্দর, ধন্যবাদ উপস্থাপক কবি সিংহ মহোদয়। বহুদিন পর একটা প্রশ্ন করেছে। সুখ 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 বেদনা হয় কি কারণে? সুখ সুখ বেদনা হয় দেওয়া অনুভূতি হয় বলে। সুখেরও অনুভূতি আছে না?
যেমন এই যে কেউ যদি কোনো কিছু প্রাপ্তি হয় হয় বা মনে করুন এই সাধারণভাবে যদি বলি যে ফুটবল খেলা আপনারা বেশিরভাগ মানুষ পছন্দ করে না, যখন যারা জিতে যায়, যারা যখন উইন হয়, উইনার হয়, তখন কাবজা কাবজে পাবে, প্রথম হ্যাঁ কাবজে যখন পাবে, মেডেল যখন পাবে, তখন কি করে, কান্দে না? হ্যাঁ কান্না করে দেয়। হ্যাঁ, নিজেরা সুখীও কান্দে। আনন্দে কান্না পেয়ে যায়। হ্যাঁ, সে সুখে কান্না এসে যায়, সেজন্য তো বেদনা। বানতে সেজন্য হ্যাঁ। বুদ্ধ সেজন্য বলছে ওই বেদনাও কিন্তু স্থায়ী নহে। হুম দুঃখীয়, দুঃখ বেদনা, সুখ বেদনা। তো সেজন্য এটাকে বেদনা হিসেবে দেখেছে বেদনা হচ্ছে অনুভূতি। হ্যাঁ, হুম অনুভূতি আছে বলে আমরা বেঁচে আছি, অনুভূতি নাই, বেঁচে নাই। তো তো সুখে আহ্লাদিত না হয়ে ওইটাকে যদি তিনি আহ, বেদনা হিসেবে অনিত্য জ্ঞানে দেখে, তাহলে ওইটা কিন্তু তার জন্য সুখটা কিন্তু স্থায়ী হবে, বা এর ইয়াটা তিনি সঠিকভাবে উপভোগ করতে পারবেন, বা তিনি দীর্ঘায়িত করে ভোগ করতে পারবেন। আর সুখে যদি আহ্লাদিত হয়ে যায়, তো আবার যদি যখন দুঃখ হয়, তখন মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। হয়ে যায় সেই হ্যাঁ। জন্য সুখকেও বুদ্ধ বেদনা হিসেবে দেখেছেন। হ্যাঁ, অনেক সময় ভানতে অনেক সময় এরকমও হয় না, কোনো মানে বিপদে পড়লে, যেমন অ্যাক্সিডেন্ট হতে হতে মানে মৃত্যুর মুখ থেকে যখন আমরা ফিরে আসি, তখনও আমরা কান্না করি, ফিরে আসি সুখ, মানে বেঁচে গেলাম, কিন্তু সেই ভয়টা মনের মধ্যে রইলো। না রে আবার এরকমও হয় সুখটা হারিয়ে না যায়, তারও একটা বেদনা হয়। সেই জন্য সুখ একটা বেদনা, তাই না ভান্তে? হুম হ্যাঁ, হ্যাঁ। না না, আমাদের কবির সিংহ মহোদয় যেটা বললেন, সুখকে কেন বেদনা বলা হয়, এটা বলছেন, হুম যে সেজন্য বলছি আর কি। হুম এমনিতে বললাম না, সুখ ও বেদনা, বেদনা মানে এটা অনুভূতি। সুখটা তো হুম আমার মনে দেহে মনে হয়েছে না, অনুভূতিটা, তো এটা হুম বেদনা না। আর এই যে দুঃখ তো তো বেদনাই। দুঃখ যখন পড়ে, তো দুঃখ তো এই যে দুঃখ বেদনা, ওইটা হুম সুখ বেদনা। হ্যাঁ, না, ওই যখন সুখ। বেঁচে যাই তখন তো সুখ অনুভূত হয়, কিন্তু তবু বেদনাই হয়। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম তো এই জন্যে সুখটাও কিন্তু বেদনা। তো বুদ্ধ ওই বেদনার প্রতিও আসক্তি উৎপাদন করতে বারণ করেছেন, বা অনিত্য জ্ঞানে দেখতে বলেছেন। কারণ সেটা স্থায়ী নয়, এটা হুম এটা পরিবর্তন হবে, অনিত্য হবে, এটা স্থায়ী হবে না। অনিত্য যখন হবে, পরবর্তীতে আপনি আবার দুঃখে ভারাক্রান্ত হবেন, দুঃখে আহ, ভারাক্রান্ত হয়ে জীবনযাপন করতে হবে। সেজন্য এটাকেও অনিত্য হিসেবে দেখতে বলেছেন। সাধু, সাধু। বান্তেকে আবারও বন্দনা জানাচ্ছি, যথাযথ প্রশ্নের সম্পর্কে বলেছেন। এখন এখন অভিমত ব্যক্ত করবেন আমার বড় দাদা, শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। এখন দাদা থেকে ভালো করে জানতে পারবে। নমস্কার, হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার দাদা। হ্যাঁ, আমি প্রথমে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের বড় ভন্তে, আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি। আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক, আমাদের পরম জ্ঞাতি কল্যাণ মিত্র পূজনীয় শ্রীমৎ শুদ্ধানন্দ মহাস্তয় ভন্তের চরণে, এবং বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রধান সমন্বয়ক উপদেষ্টা পূজনীয় আমাদের কল্যাণ মিত্র ইন্দংশস্তবীর ভন্তের চরণে, জুমিও লাইভে যে সকল আইটিএসএস পেজের সাথে সংশ্লিষ্ট ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ আছেন, সবার প্রতি আমি নত শিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা আমিদুল সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ
দেশে বিদেশের যে সমস্ত কলাকুশলী আইটিএস স্পেসকে সহযোগিতা করছেন, ধর্মদান করে যাচ্ছেন আজকে 5 বছরের অধিক, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আজকে যারা জুমে লাইভে আছেন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দাদা দিদিরা, সবার প্রতি আমি শ্রদ্ধা এবং নমস্কার শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে আমি তো যেটা বলি, আমরা যারা আজকে সংযুক্ত আছেন আমাদের, আজকে বলে না, আসলে আইটিএস পেজের সাথে অনেককে বলা হয়েছে, আপনারাও বলেছেন আমিও বলেছি, কিন্তু সংযুক্ত হয় না। এখানে আমি মনে করি সবাই অত্যন্ত পুণ্যবান উপাসক উপাসিকা যারা জুমে লাইভে থাকেন প্রতিদিন রোজকার। এটা সবার মধ্যে এই চিত্ত উৎপন্ন হয় না থাকার জন্য। আমি যদি একটা উদাহরণ দিতে যাই, আমাদের রাঙামাটির শ্রদ্ধেয় স্বপ্না দিদি, উনি কিন্তু অনেক গুণী মানুষ। আম- আমি যেন অত্যন্ত প্রীত হয়েছি, উনি আমার রাঙ্গুনিয়া থানার কর্মরত ছিলেন, উনি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর কি। এবং শুধু জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত নয়, উনি যে পেশায় ছিলেন উনি অনেককে জীবন দান করেছেন নতুন ভাবে। এটা আমাদের আসলে অহংকার করার মতো। উনি আমার রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত ছিলেন আর কি দিদি। আমি এইভাবে সবার পরিচয় আমি হয়তো জানি না, যারা দাদা দিদিরা আছেন সবাই এখানে মৈত্রী সম্পন্ন, সবাই আপনার পুণ্যবান পুদ্গল আমি মনে করি, আমরা এখানে যারা আছেন, নাহলে এটা সংযুক্ত হতো না। যাই হোক, আমি আজকে পূজনীয় আমাদের সদ্ধর্ম দেশক যে দেশনা করেছেন, এগুলো অত্যন্ত উচ্চ মার্গের কথাবার্তা। আসলে তো আমরা এতটুকু পৌঁছতে পারি নাই, এগুলি ধ্যানের বিষয় আর কি। আজকে পূজনীয় সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপাতের ভয়বর্গ থেকে নানাকরণ সূত্র দ্বিতীয় এটা আলোচনা করেছেন। এখানে আমি এই পূজনীয় যখন দেশনা করছিলেন, শুদ্ধাভাস ব্রহ্মালোক অর্থাৎ বিতর্ক বিচার যারা আপনার এগুলি আপনার সম্বুদ্ধি লাভের অঙ্গ আর কি। বিতর্ক বিচার আমরা জানি, সম্বুদ্ধি লাভের জন্য আপনার বুদ্ধঙ্গ সূত্রের মধ্যে 7টা সম্বুদ্ধঙ্গ আছে আর কি। আপনার স্মৃতি, বীর্য, ধর্ম বিচয়, প্রীতি, প্রশ্রদ্ধি, সমাধি, উপেক্ষা। আপনার এই সমস্ত যারা আপনার এই বুদ্ধি লাভের অঙ্গ যারা এই আপনার অর্জন করে, তারাই কিন্তু আপনার এই প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যান স্তরে এভাবে উত্তীর্ণ হয় আর কি। আর এখানে আজকে পূজনীয় মন্ত্রী যে দেশনাগুলি করেছেন, যেমন বিতর্ক বিচার, প্রথম যারা আপনার এই 4 প্রকার পুদ্গলের কথা এখানে বলেছেন পূজনীয় মন্ত্রী। বিতর্ক বিচার যারা এই বিবেকজ প্রীতিশোক যারা সমন্বিত প্রথম ধ্যান স্তর আহরণ করেন, তারা আপনার এই শুদ্ধাবাস ব্রহ্মলোকে গমন করেন। আবার দ্বিতীয়ত আবার বলেছেন বিতর্ক বিচার যারা প্রশমিত করেন, তারা একাগ্রত চিত্তে দ্বিতীয় ধ্যান স্তরে প্রবেশ করেন। সেখান থেকে আপনার শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। তবে পৃথক জনের পক্ষে এখানে উৎপত্তি সম্ভব নয়, প্রথম ধ্যান স্তর এবং দ্বিতীয় ধ্যান স্তরেও। এরপর আপনার পূজনীয় মন্ত্রে আলোচনা করেছেন প্রীতি উপেক্ষা। এই এই দুইটা যারা আপনার এই অর্জন করে, তারা তৃতীয় ধ্যান স্তর অর্জন করে, তারাও শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হন। পৃথক জনের পক্ষে এরূপ উৎপত্তি সম্ভব নয়। আর একদম চতুর্থ যেটা আপনার উপেক্ষা স্মৃতি, এই দুইটা যারা আপনার বুদ্ধি লাভের অঙ্গ যারা এই অর্জন করেন, তারা আপনার চতুর্থ ধ্যান স্তর অর্জন করেন এবং তারাও শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। পৃথক জনের পক্ষে এরূপ উৎপত্তি সম্ভব নয়। এখানে 4 প্রকার পুদ্গলের মধ্যেই যারা আপনার এই প্রথম ধ্যান স্তর, দ্বিতীয় ধ্যান স্তর, তৃতীয় ধ্যান স্তর, চতুর্থ ধ্যান স্তর লাভ করে, তারা আপনার ওই শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। পৃথক জনের পক্ষে এটা সম্ভব নয়। পৃথকজন আমরা জানি, পৃথকজন হচ্ছে যারা কোনো মার্গফল লাভ করতে পারেনি। এই আপনার শ্রোতাপত্তি, সকৃতাগামী, অনাগামী, অরহত, আমরা জানি 4 মার্গ, 4ই ফল আছে। এরপর নির্বাণ আছে। আপনার যারা একদম শ্রোতাপত্তি ফল লাভ করতে পারে না, তাদেরকে পৃথকজন বলা হয় আর কি। আমরা এই পূজনীয় বন্তের কথা তো জানি না, আমরা সবাই কিন্তু পৃথকজন। পৃথকজনের মধ্যে আবার 2 ভাগে ভাগ করা হয়, আপনার কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন। যারা এই আপনার যেমন পূজনীয় হন, তারা যদি মার্গফল লাভ করেন, তারা হয়তো এই পৃথকজন থাকবেন না, শ্রোতাপত্তি ফল লাভই হবেন। কিন্তু যারা এই একদম মার্গফল লাভ না করলেও পূজনীয় হন, তারা কিন্তু কল্যাণ পৃথকজন। যারা
আপনার আর্য মার্গ, চতুরার্য সত্য ধর্ম, জ্ঞান ধর্ম, চক্ষু দ্বারা, এগুলি যারা আপনার রিসার্চ করেন, এগুলি নিয়ে কাজ করেন, তারা কল্যাণ পৃথকজন। আর যারা একদম চতুরার্য সত্য, আর্য মার্গ এগুলি বিশ্বাস করেন আর মিথ্যা দৃষ্টি করেন, তাদেরকে বলা হয় অন্ধ পৃথকজন আর কি। যাই হোক, আমি কথা ওদিকে বাড়াচ্ছি না। এখানে আপনার এই পূজনীয় মহন্ত আজকে যে দেশনাটা করেছেন নানাকরণ সূত্রের মধ্যে, এখানে আপনার সবগুলি কিন্তু আপনার শুদ্ধাভাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। তবে পৃথকজন যদি হয় তাদের পক্ষে এটা সম্ভব নয় আর কি। এই যেটা আলোচনা করেছেন পূজনীয় মহন্ত। এখানে আমি পূজনীয় মহন্ত যখন দেশনা করেছিলেন, আমার কাছে সদ্ধম্ম রত্নাকর একটা বই আছে, আমি বইয়ের মধ্যে দেখছিলাম এখানে আপনার শুদ্ধাভাস ব্রহ্মলোক। এখানে আমি পূজনীয় মহন্তের একটা প্রশ্ন এখানে করছি, করতে করতে আমি বুঝি না আর কি। এখানে এই আপনার শুদ্ধাভাস ব্রহ্মলোকের মধ্যে এই 5 প্রকার আপনার শুদ্ধাভাস ব্রহ্মলোকের উল্লেখ আছে আমার বইটাতে। অবিহ, এখানে তাদের আয়ুষ্কাল হচ্ছে 1000 কল্প, আতপ্প 2000 কল্প, যারা সুদস্য এখানে একটা বলেছে 4000 কল্প, সুদস্য আরেকটা হচ্ছে 8000 কল্প, আর অকনিট্য হচ্ছে 16,000 কল্প, তাদের আয়ুষ্কাল আর কি, যারা শুদ্ধাভাস ব্রহ্মলোক উৎপন্ন। এখানে এই সুদর্শ অর্থাৎ আপনার এখানে 5টা ব্রহ্মলোকের কথা উল্লেখ আছে আর কি। শুদ্ধাভাস ব্রহ্মলোকে 5টা আছে: অবিয়, আতপ্প, সুদর্শ 1, সুদর্শ 2, অকনিট্য। নাম কিন্তু একই, সুদর্শ। সুদর্শ একটা 4000 কল্প, একটা 8000 কল্প। এই পূজনীয় মহন্ত, আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করছি। আসলে সুদর্শ এখানে নাম কিন্তু একটা, কিন্তু কল্প আয়ুষ্কাল কিন্তু ভিন্ন পূজনীয় মহন্তে। সুদর্শ একটাতে লিখেছে 4000 কল্প, আর একটাতে 8000 কল্প। আমার এখানে আমার একটু জিজ্ঞাসা হচ্ছে, আপনার এখানে সুদর্শ এটা একই নাম, কিন্তু 2 ধরনের আয়ুষ্কাল পূজনীয় মহন্তে। এগুলি কিন্তু আপনার আরেকটা কথা, এখানে এই সবগুলি আপনার এই অবিহ, আতপ্প, সুদর্শ, অকনিট্য, এগুলি সব কিন্তু যারা অনাগামী ফল লাভ করে তারাই কিন্তু শুদ্ধাভাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। আপনার অভিয় ব্রহ্মলোক, তারাও অনাগামী ফল লাভী যারা, তারা শুদ্ধ ব্রহ্মলোক উৎপন্ন হয়। যারা আতপ্পর ব্রহ্মলোক, যেটা বলেছে আতপ্প, এটাও কিন্তু অনাগামী মার্গফল যারা লাভ করে তাদের পক্ষেই সম্ভব হয় এটা। যারা সুদর্শ, এই তারা অনাগামী মার্গফল লাভী, তারা উৎপন্ন হয়। আবার সুদর্শ যেটা 8000 কল্প, এটাও কিন্তু অনাগামী মার্গফল লাভী, তারা উৎপন্ন হয় আর কি। অখনিট্য যারা, তারা অনাগামী মার্গফল লাভী, তারা 16,000 কল্প তাদের আয়ুষ্কাল হয়। এখানে বুঝে নিয়ম বলতে এই সুদর্শ যেটা ব্রহ্মলোক 2টা আছে আর কি, একটা 4000 কল্প, একটা 8000 কল্প। আমার কাছে এটা একটু এই জিজ্ঞাস্য মনে হয়েছে আর কি পূজনীয় বন্তে। আমি জিনিসটা যদি একটু পূজনীয় বন্তে বলতেন আপনার। এগুলো হচ্ছে অত্যন্ত উচ্চ মার্গের কথা, কিন্তু আমার তো বোধগম্য নয় আমার এটা। এই তারপর আমি বইতে এখন পূজনীয় বন্তে দেশনা করার সময় এগুলো একটু দেখলাম আর কি। আমি সদ্ধম্ম রত্নাকর, আমার কাছে একটা বই আছে, এই বইয়ের মধ্যে আমি পূজনীয় বন্তে দেশনার সময় এগুলি পড়েছি আর কি আপনার। অর্থাৎ অবিহ, আতপ্প, সুদর্শ 2টা, আর একটা অকনিট্য। এখানে 5টা ব্রহ্মলোক আছে শুদ্ধাভাস ব্রহ্মলোকের মধ্যে। আতপ্প ব্রহ্মলোক, এটা 2000 কল্প। সুদর্শ শব্দ বোঝা যাচ্ছে না। আর একটা হচ্ছে 8000 কল্প। আর হচ্ছে কথা শোনা যাচ্ছে না দাদা? আমার কথা কি কেটে যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, কেটে যাচ্ছে অনেকটা, কেটে যাচ্ছে কথাগুলো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এখন বলেন। নেটওয়ার্কের নেটওয়ার্ক যাই হোক, আমি এই প্রযুক্তি আজকে নারণ সূত্র আপনার 5টা আছে আর কি। যারা অনাগামী মার্গফল হয় তারাই শুদ্ধাভাস, অবিহ, আতপ্প, সুদর্শ, অকনিট্য,
সুদর্শন মধ্যে দুইটা আছে আর কি, এই 5টা এই ব্রহ্মলোক আছে, এটা আমি দেখলাম। এটা পূজনীয় গ্রন্থে আসলে এইগুলি আমি পূজনীয় গ্রন্থে দেশনা করায় আমি বইটা খুলে দেখেছি, নাহলে আমি এগুলি পড়ার ইচ্ছা হইতো না। আমি পূজনীয় গ্রন্থের প্রতি পুণ্যরাশি পূজনীয় গ্রন্থের চরণে দান করছি। তো শিরে বন্দনা পূজনীয় গ্রন্থ। সাধু সাধু, আশীর্বাদ। কবিতা কথা বোঝা যাচ্ছে না। আপনি মিউট আছেন দাদা, আপনি মিউট হয়ে গেছেন। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহোদয়া দিদি। দিদির কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। সাধু নমস্কার দিদি। মহাকারণিক সম্যক সম্বুদ্ধের প্রতি নতশিরে বন্দনা, বুদ্ধের দেশিত 84,000 ধর্মস্কন্ধ বাণীর প্রতি বন্দনা এবং বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘের প্রতি বন্দনা। আজকে প্রত্যেক দিনের ধারাবাহিকতায় ITSS কর্তৃক আয়োজিত ধর্ম আলোচনা বা ধর্মদান, আজকে ধর্মদান অনুষ্ঠানের মাননীয় সভাপতি বড় ভান্তের প্রতি বন্দনা এবং প্রধান ধর্ম আলোচক ভান্তের প্রতি বন্দনা। আরো জুম এবং লাইভে যে সমস্ত ভান্তে শ্রমণ সংঘ আছেন সবার প্রতি আমার বন্দনা, এবং যারা শুনছেন এই দেশনা লাইভে এবং জুমে সবার প্রতি আমার নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তো আমি এখানে মতামত দেওয়ার মতো আমার সেই জ্ঞান নাই। আমি অত্যন্ত প্রীতি লাভ করি, সেটা হচ্ছে যে যখন আমাদের এই শ্রদ্ধেয়, আমি নাম ধরে বলতেছি, শুদ্ধানন্দ ভান্তে দেশনা করেন, উনার দেশনাগুলা একদম ঠান্ডা শান্ত ভাষায়, মানে একদম আস্তে আস্তে বুঝাই বোঝায়। তো ওটা আমি খুব মানে ধ্যান চিত্তে বসে আমি শ্রবণ করি। যতক্ষণ শ্রবণ করি ততক্ষণ চিত্তটা আমার প্রশান্তি লাভ করে বা ভালো লাগে, কিন্তু ভান্তে আমি ক্ষমা চাচ্ছি, আমি বলতে পারবো না। এই মানে, তো আমি শ্রদ্ধেয় দাদা দিদিরা, বিশেষ করে শ্যামল দাদা বিস্তারিত বলছেন, ওনাদের সাথে সহমত প্রকাশ করতেছি। তো এটা তো অত্যন্ত মানে খুব সুন্দর একটা মানে সূত্র দেশনা করেছেন ভান্তে, উচ্চ মার্গের বলতে গেলে যে নানাকরণ সূত্র। তো এইখানে বিতর্ক বিচার, অর্থাৎ যারা ধ্যান করে বিতর্ক আসে, বিচার প্রীতি সুখ, এগুলা একটার পর একটা 16 গণ্ড, মানে আমি 16টা বুঝতেছি, গণ্ডটা বুঝতেছি না। 16 হচ্ছে একদম সার্জারি করার মতো, এটা যদি ওই উৎপত্তি বিলয়ের মতে মানে সংস্কারটা যদি বিনাশ করতে পারে তাহলে মানে আহ আহ, এইভাবে শুদ্ধ লোক ব্রহ্মলোকে যেতে পারে, বা সংস্কার আর হয় না। ওই যে দেখতে দেখতে শুনতে শুনতে যে সংস্কার, এটা সংস্কার আর হবে না আমার জ্ঞানে, মানে যেটা বুঝলাম। তো এইভাবে 4জন পুদ্গলের কথা মহাকারণের সম্যক সম্বুদ্ধ ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের ভান্তে বলেছেন। তো এটা আবার এইভাবে বুদ্ধ বলেছেন যে এটা অসম্ভব, পৃথকজনের মধ্যে এটা ভাবাটা অত্যন্ত মানে দ্রুহ। তো আসলে তো আমি গণ্ড শব্দটা একটু বুঝি নাই, যদি শ্রদ্ধেয় ভান্তে আবার একটু পুনরাবৃত্তি করে ভালো হবে, আর না হয় আমি যতটুকু বুঝছি ততটুকুর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। শ্রদ্ধেয় ভান্তের নিরুদ্দীর্ঘ জীবন প্রার্থনায় আমার পুনরাশি দান করতেছি। আরো গুরু গম্ভীর দেশনা শ্রবণ করব এই প্রার্থনা আশা রাখতেছি। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। ঠিক আছে বোন, শেষ সাধু করছি। সাধু, সাধু সাধু, আশীর্বাদ উপাসিকা। বামতে আসলে যে রোগ ঘণ্ড ঘণ্ড এক ধরনের যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার রোগের যে প্রাদুর্ভাব আছে, এই যে ঘণ্ড, এটা কিন্তু এক প্রকার রোগ। ওই রোগের বা যেটা ব্যতীত করে বিশেষ করে এই রোগটা, সেই কারণেই এই
অনেকে এই ধ্যান সমাধিতে নিজেদেরকে নিবিষ্ট করতে পারে না অনেক সময়। আমার মনে হয় আর কি, আমিও এই বিষয়টা কিন্তু ভালো করে পরবর্তীতে জেনে বলবো। তারপরে এটা একটা রোগ আমার মতে। তো এরকম রোগ থাকলে অনেক সময় আহ, মানুষরা স্মৃতিবান হয়ে থাকতে পারে না। হ্যাঁ, বুদ্ধ তো 96 প্রকার ব্যাধির কথা বলেছেন। 96 প্রকার ব্যাধির মধ্যে গন্ড একটা রোগ আছে। হ্যাঁ, এই গন্ড রোগের এইটাও উপশম করতে পারলে বা অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে সেটা প্রতিহত করতে পারলে নিজের মধ্যে সে স্বস্তি বা নিজে নিজেকে আহ, এই যে পরিশুদ্ধ বা পরিশীলিত ভাবে সংস্কার মুক্ত হয়ে তিনি নির্বিঘ্নে নিরাপদে আহ, তিনি থাকতে বা উপলব্ধি করতে সক্ষম হয়। সেই সেটাই আমার মতে আর কি। তারপরে পরবর্তীতে আমি এই বিষয়টা আরেকটু জানবো, জেনে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বন্দনা বাবু। পূজনীয় বন্ধে আমি একটু যদি অনুমতি দেন, আসলে আমারও তাই মনে হচ্ছে পূজনীয় বন্ধে এখানে, অর্থাৎ এগুলি আদিনব আর কি, বা উপদ্রব। এখানে হ্যাঁ, হ্যাঁ, যে নামগুলি আছে, এই দুঃখ, রোগ, গণ্ড, শেল, বিপদ, ক্লেশ, শত্রু, বগ্ন, এগুলি সব আদিনব পূজনীয় বন্ধে, অর্থাৎ হ্যাঁ, ধ্যানের এই উপদ্রব আর কি। আমার কাছেও তাই মনে হচ্ছে পূজনীয় বন্ধে। হ্যাঁ, এগুলি কারণ সিরিয়ালি আছে তো পূজনীয় বন্ধে, শত্রু হ্যাঁ, হ্যাঁ, আপনার দুঃখ, রোগ, গণ্ড, শেল, বিপদ, ক্লেশ, শত্রু, ভগ্ন, শূন্য, অর্থাৎ এগুলি সব আদিনব বা উপদ্রব, ধ্যানের উপদ্রব আর কি। এই ধরনের অর্থাৎ অন্তরায় মুক্ত কিছু হবে পূজনীয় বন্ধে, হ্যাঁ, রোগ হ্যাঁ, এই জাতীয় হতে পারে, আমারও তাই মনে হচ্ছে পূজনীয় বন্ধে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ও, ঠিক আছে। আমি ক্ষমা চাচ্ছি পূজনীয় বন্ধে ইন্টারফেয়ার করার হ্যাঁ, জন্য। না আপনি অবশ্যই অবশ্যই। না, আমি আমি সব জানবো এমন কোন কথা ওইরকম জ্ঞান আমার মধ্যে তেমন নেই। আমি জানবো এটা কোনো কথা না, অবশ্যই। এইটা ক্ষমার কোনো বিষয় না, এটা বলবেন। হ্যাঁ, আমার ব- বললে আমাদের যারা শ্রোতা আছে, উপাসক উপাসিকারা, তারা যদি একটু পরিশীলিত হতে পারলে এটা আমার জন্য ভালো। হ্যাঁ, বান্ধব এটা বলতে কোন রকমের ইয়া করবেন না, অবশ্যই। বন্দনা, আমি একটা একটা করি বান্ধে, বঙ্গ জ্ঞান মানে একটু করে বঙ্গ জ্ঞান সম্পর্কে একটু করে বলেন। ভঙ্গ হুম। ভঙ্গ জ্ঞান বঙ্গ বলতে এই যে আমাদের মধ্যে যা কিছু বা উৎপন্ন হয়, হুম হ্যাঁ, যে এইটা যে ধ্যানের মধ্যে মনে করুন একটা জিনিস, যে আপনার মধ্যে একটা যখন আলম্বন যখন আসে, আলম্বনটা যে কোনো একটা বিষয় নিয়ে আছে, তখন ব্যথা হোক বা বেদনা হোক বা অন্য একটা কিছু হোক, সেটা কতক্ষণ থাকে সেটা আহ, যখন আপনি জানবেন, সেখানে কি বলে, যে যখন আপনি এই বিষয়ের উপর যখন নিজের স্মৃতিকে সেখানে প্রকাশ করবেন, তখন সেটা আস্তে 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 ভেঙে যাবে। মানে হুম এটা ভেঙে আহ, মানে নিঃশেষ হয়ে যাবে। এটা হচ্ছে ভঙ্গ জ্ঞানটা কিন্তু আপনাকে দেখতে হবে, যে উৎপত্তি, স্থিতি, বিলয়। হ্যাঁ, হুম যখন একটা শরীরের মধ্যে যখন একটা বিষয় যখন উৎপন্ন হয়, হ্যাঁ, এইটার মধ্যে যখন মনে করুন একটা বেদনা, আমার পায়ের এত বেদনা, আপনি যখন এই যে হুম সঠিকভাবে জানবেন, স্মৃতি জ্ঞানে যখন জানবেন, অনিত্য জ্ঞানে যখন জানবেন, তখন সেটা সেখান থেকে সরে যাবে, ভেঙে যাবে। এটা মানে সরে যাবে, ভেঙে যাবে এটা। তখন আপনি ওই বঙ্গ জ্ঞান দেখে যা কিছু তখন শরীরে উৎপন্ন হবে, দেহমন উৎপন্ন হবে, আপনি সেটা উৎপত্তি স্থিতি বিলয় যখন জানবেন, ওই বঙ্গ জ্ঞানটা তখন আপনার মধ্যে পর্যবসিত হবে। তখন আমরা সকল বিষয়কে তখন সেভাবে আনন্দ প্রীতি চিত্তে আপনি ওগুলোকে ভঙ্গ করতে পারবেন, ক্ষয় করতে পারবেন। আচ্ছা বান্ধে, সাধু সাধু বান্ধে, সাধু।
আর একটা সাধু অনুলোম বান্তে আর একটা অনুলোম একটা এটা যাক, তো আজকে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। অনুলোম বুঝা যাচ্ছে না। মাইক মাইক বোধহয় কার মাইক খোলা আছে, ওইটা বন্ধ করে বলেন। বান্তে অনুলোম এটা একটি ধ্যানের অঙ্গ না বান্তে? এটা হচ্ছে হ্যাঁ পূজনীয় বন্ধু, আপনার মাইক মিউট আছে পূজনীয় বন্ধু। আচ্ছা, অনুলোম হচ্ছে এই অনুলোম প্রতিলোম দুইটা আছে। আপনি হ্যাঁ আপনার এই কায়কে মাথা থেকে পা পর্যন্ত দেখা, সাহস ভাবে আর বলছি আর কি সংক্ষেপে। আবার পা থেকে মাথা পর্যন্ত অনুলোম প্রতিলোম। আপনি মাথা থেকে কি হচ্ছে এগুলো দেখে দেখে বিশ্লেষণ করে করে আপনার কোথাও বাঁধা, কোথায় কি হচ্ছে ওগুলো সব দেখে। ওই যে একটা কথা বলেন না, এই যখন নিজের মধ্যে যে সেই প্রজ্ঞাচক্ষু উৎপন্ন হবে, স্বচ্ছতা আসবে, আপনি নিজের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে। সকল অঙ্গ প্রত্যঙ্গ একজন যোগী ধ্যানে দেখতে পায়, নিজের স্বচ্ছতা এসে যায়। যেমন আমাদের কোনো একটা পাত্রের মধ্যে স্বচ্ছ জল রাখা হয়েছে, কিন্তু সেখানে যদি কোনো রকমের একটা ডিল পড়ে বা একটু নাড়া পড়ে, তখন ওই নাড়া পড়লে এটা কম্পনের কারণে আপনার এই এই অবয়টা বা মুখটা বা আপনার দেহের সে বা আমাদের চেহারাটা কিন্তু ওই পানির মধ্যে কিন্তু তখন দেখা যায় না। যখন পানিটা যখন বসে যায়, একদম স্থির থাকে, তখন আমার এই অবয়টা, আমার চেহারাটা দেখা কিন্তু স্পষ্ট করে নিজে দেখতে পাই। হ্যাঁ, তো ওইভাবে তো নিজে ওইভাবে অনুলোম প্রতিলোম দুটি ধ্যান করতে পারে, বা অনুলোম ভাবে প্রতিলোম ভাবে, তখন নিজেকে নিজে সকল কিছু পরিশীলিত করতে পারে। অনুলোম হচ্ছে বান্তে মাথা থেকে। বান্তে এটা ক্যাশা লোমা নখ দান্তা তাসা ওই ওই অসুচি ভাবনার মধ্যে পড়ে না বান্তে না? পড়ে না না? হুম, না না, হ্যাঁ এটা ক্যাসা লোমা নাকা দান্তা, এই যে এটা অশ্রুতি ভাবনা ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে আপনি যখন স্মৃতিতে বসবেন, আপনি মাথা থেকে পা পর্যন্ত অন্য কত কায়ানুদর্শনের মধ্যে, এটা কায়ানুদর্শনের মধ্যে আপনি মাথা থেকে পা পর্যন্ত নিজে নিজে দেখতে সক্ষম হবেন। আপনার কোথায় এ, ব্যথা বেদনা বা কোথায় বাঁধা, কি কেমন লাগছে, একটু চুলকাচ্ছে, বিভিন্ন কিছু, ওইটাকে আপনি সজাগ সচেতন ভাবে দেখে 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 নিজের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গকে প্রদক্ষিণ করা, পর্যবেক্ষণ করা। এটা পূজনীয় বন্ধু, বান্তে পূজনীয় বন্ধু, আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। আমাদের বানতে বলছিলেন আপনার, ধরেন আমরা 32 প্রকার ওষুধ ভাবনা করছি পূজনীয় বন্ধু। হুম। চুল, নখ, চামড়া, মাংস, স্নায়ু, শিরা, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লিহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, উদর, মল, মগজমজ্জা, পিত্ত, শ্লেষ্মা। এভাবে আপনি যখন উপর থেকে নিচের দিকে যাবে, এটা হচ্ছে অনুলোম। আমাদেরকে এভাবে বলছিলেন আর কি পূজনীয় বন্ধু। আর এরপর আমি উল্টা দেখুন, যখন ওই যে আপনি যেভাবে বলছেন পূজনীয় বন্ধু উপরের দিকে যাব, তখন এটাকে প্রতিলোম এইভাবে এইভাবে বুঝিয়েছেন পূজনীয় বন্ধু। অর্থাৎ হুম। চুল, কেশ, নখ, দাঁত, চামড়া, মাংস, স্নায়ু, শিরা, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লিহা, ফুসফুস, এগুলি ধ্যানের সময় আর কি। যখন আমি 32 প্রকার অসুচির ভাবনা করব, উপর থেকে নিচের দিকে যাব, এটা হচ্ছে অনুলোম। আর যখন আমি নিচ থেকে উপরের দিকে যাব, এভাবে প্রতিলোম বুঝিয়েছেন পূজনীয় বন্ধু। আমি কতটুকু সত্য জানি না, আমাদেরকে এভাবে বুঝিয়েছেন পূজনীয় হ্যাঁ, বন্ধু। ঠিক আছে। নাই, অবশ্যই অবশ্যই। ওই আপনি যে বুঝিয়েছেন আর কি, উপর থেকে নিচ, নিচ হুম থেকে যখন উপরে যাবো, এটা হচ্ছে প্রতিলোম। এভাবে বুঝিয়েছেন পূজনীয় বন্ধু। হুম হুম। অশেষ শ্রদ্ধা বন্ধন বন্ধু, পূজনীয় বন্ধু, বন্দনা বন্ধু। সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে আজকে সারাদিন ব্যস্ত থাকার পরেও আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, সেজন্য আমরা ITSS
পরিবারের পক্ষ থেকে পূজনীয় ভান্তের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্দনা ভান্তে। ভান্তে বন্দনা, বন্দনা ভান্তে। এখন অভিমত সহ ITSS পেজে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য প্রদান করবেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। নতশিরে বন্দনা জানাই আজকে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুধানন্দ মহাথেরা মহোদয়কে। নতশিরে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথেরা মহোদয়। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ অনেক ব্যস্ত, ভান্তেরা তারপর আমাদের সাথে শীতের মধ্যে সংযুক্ত হয়ে ধর্মদেশনা দান করেছেন। এই কারণে ITSS এর পক্ষ থেকে আবার শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা এখন পর্যন্ত সংযুক্ত রয়েছেন সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে এবং ফেসবুক লাইভ ITSS পেজ ইউটিউবে, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক তীব্র শতাব্দী স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিদিন বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে ধর্ম দেশনা, ধর্ম আলোচনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমাদের অনুষ্ঠানের মূল কথা সধর্মের আলোয় থাকবো আলোকিত। আমরা চাই সকলের মাঝে সধর্ম শিক্ষা আচার আচরণে পরিপূর্ণতা আসুক এবং এই চিন্তা ভাবনা নিয়ে আমরা অনুষ্ঠানটি প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের মূল প্রাণ আমাদের ভিক্ষু সংঘ। ভিক্ষু সংঘরা আমাদের সাথে আছে বিদায় আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি। তো সধর্ম প্রাণ উপাসক উপাসিকা যারা আমাদের সাথে এখনো সংযুক্ত রয়েছেন সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে এবং ফেসবুক লাইভ ITSS পেজ ইউটিউবে, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং সকল নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে এবং শ্রদ্ধেয় আজকে প্রধান ধর্মদেশক ভান থেকে আবার নতশিরে বন্দনা জানিয়ে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু বন্দনা ভান্তে, শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে নমস্কার। সবাইকে শুভরাত্রি। সবাই শুভরাত্রি। নমঃ।